হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করব রাইজ এন্ড ফল অফ সুরিয়া নিয়ে। সুরিয়া রিসেন্টলি কাঙ্গুয়া বলে ছবিটা করেছেন এবং সেটা বক্স অফিসে ডিজাস্টার হয়ে গেছে, জাস্ট ডিজাস্টার হয়ে গেছে। এবং ছবিটার বাজেট 350 কোটি টাকা ছিল। প্রডিউসার আগে থেকে এসেই বড় বড় কথা বলছিল ইন্টারভিউতে। তো তার পরবর্তীতে ছবিটা এরকম একটা ডিজাস্টার পারফরমেন্স দেখিয়েছে আর কি। প্রথম দিনের পরবর্তীতেই ক্র্যাশ করে গেছে ছবিটা এবং 3 দিনে পুরোপুরি গুটিয়ে গেছে। তো এবার এই সুরিয়ার আজকে এরকম অবস্থা কেন হলো, তার ফলের কারণ কি কি, এবং সে যে রাইজ করেছিল একটা টাইমে, সুরিয়া ওয়াজ আহেড অফ অজিত এন্ড বিজয় একটা টাইমে। তো সেখান থেকে আজকে যে তার ছবি চলছে না, তাকে ওটিটি হিরো বলা হচ্ছে, কেন এটা হলো সেটারই পুরো অ্যানালিসিস আমরা এই ভিডিওর মধ্যে করবার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি সুরিয়ার যেখান থেকে রাইজটা হওয়া শুরু করেছে সেখানে অ্যাকচুয়ালি বিক্রমের ফল হয়েছিল। বিক্রমকে নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও আমরা পরবর্তীতে করবো। একটা টাইমে 90s যে হিরোরা এসছে, 90s তামিল সিনেমাতে 4টে হিরো এসছে, অজিত, বিজয়, সুরিয়া, বিক্রম। ঠিক আছে, এবার লেট 90s থেকে সবচেয়ে প্রথমে এদের মধ্যে উঠেছে হচ্ছে বিক্রম। বিক্রম অ্যাকচুয়ালি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, বাকিরা কোনো ডিরেক্টরের ছেলে, কেউ প্রডিউসারের ছেলে, অজিত কুমারও বাইরে থেকে এসেছিল মোটামুটি। বাট বিক্রম এদের মধ্যে সব থেকে প্রথমে উঠেছে এবং বক্স অফিসে একটা টাইম ছিল এই আর্লি 2000s যেখানে কিন্তু বিক্রম পুরোপুরি ডমিনেট করেছে এবং সবার থেকে এগিয়ে ছিল। বিক্রম তার পরবর্তীতে পড়ে যায় এবং সেইখান থেকেই সুরিয়ার কিন্তু রাইজটা শুরু হয়। এবং সুরিয়ার রাইজের অনেকগুলো কারণ আছে। সবচেয়ে প্রথম হচ্ছে সুরিয়া চিরকাল মাস আর ক্লাস এই দুটো টাইপের সিনেমাকে ব্যালেন্স করে এসছে। আপনি দেখবেন 90s যখন সে মোস্টলি একটা লাভার বয় বা সাপোর্টিং অ্যাক্টর হিসেবে, 2 হিরো ফিল্মে সুরিয়াকে বেশিরভাগ দেখা যেত। বিজয়ের সাথে সে কিন্তু ছবি করেছে, 2টো ছবি করেছে বিজয়ের সাথে। তো এরকম ভাবেই সে করতো এবং লাভার বয় কাইন্ড অফ একটা ইমেজ ছিল, ফ্যামিলি ফিল্মস এই ধরনের ফিল্মস করতো। সেখান থেকে আরেকটু কুল নিউ এজ একটু আরবান ফিল্মসেও কিন্তু আমরা সুরিয়াকে দেখতে পেয়েছি। আপনি দেখবেন ইউবা বলে যে ছবিটা মানিরত্নম বানিয়েছিল, সেটা ডাবল ভার্সন হয়েছিল। হিন্দিতে অজয় দেবগন করেছিল সেই ভার্সনটা, তামিল যে ভার্সনটা হয়েছিল ইউবার, সেটাতে অজয় দেবগনের রোলটা সুরিয়া করেছিল। তো মানিরত্নম তো একটু আরবান কাইন্ড অফ ফিল্ম মেকার, তো তার ছবি করছে। তারপরে গৌতম বাসুদেব মেননের সাথে ছবি করছে খাকা খাকা, যেটা পরবর্তীতে রিমেক হয়ে ফোর্স হয়েছিল আমাদের হিন্দিতে। তো সেই ছবিগুলো কিন্তু আরবান সার্কিটসে খুব ভালো ওয়ার্ক করছে। আবার অ্যাট দ্য সেম টাইম সে হরির মতো ডিরেক্টর, যখন হরি তখন বিশাল সাকসেসফুল ছিল, তার সাথে বেলের মতো ছবি করছে, তার সাথে সিংহাম করছে। এয়ার মুরগাডাস যখন সেই সময় আর কি খুব টপ ক্লাস পরিচালক ছিল কমার্শিয়ালি, তো তার সাথে গজনি করছে এবং এই ছবিগুলো ব্যাক টু ব্যাক পরপর করছে। আয়ান বলে একটা ছবি করেছিল সে কেভি আনন্দের সাথে, যেটা বিশাল বড় বক্স অফিসে ব্লকবাস্টার হয়। তার পরবর্তীতে সে KS রবি কুমারের সাথে একটা ছবি করছে, যে ছবিটা পরবর্তীতে শাকিব খান রিমেক করেছিল শিকারি বলে। তো সেই ছবিটাও বক্স অফিসে বিশাল বড় হিট হচ্ছে। তো বোথ অ্যাকশন ছবিও করছে, রোমান্টিক ছবিও করছে, সব রকম মিলিয়ে করছে এবং মাস এন্ড ক্লাসকে ব্যালেন্স করে করছে। হারির সাথে যে ছবিগুলো করতো ওগুলো একেবারে টায়ার 3 সিটি, টায়ার 3 থিয়েটার্সদেরকে টার্গেট করে করতো। তো এই ABC সেন্টার আর কি, সেটাকে ব্যালেন্স করে কিন্তু সুরিয়া পরপর ছবি করে গেছে এবং সেগুলো পরপর সাকসেসফুল হয়েছে। এবং আপনি যদি দেখেন সিংহাম বিশাল বড় হিট হয়েছিল 2010-এ, যেটা এসেছিল। এত অব্দি তো সুরিয়ার গোল্ডেন রান চলছিল এবং সুরিয়া আরো একটা যেটা যে সাকসেসফুলি করতে পেরেছিল, যে তামিলনাড়ুর বাইরে গিয়ে বাকি হিরোরাই যে বিজয়, অজিত সেই সময় অব্দি তামিলনাড়ুতেই রেস্ট্রিক্টেড ছিল এবং সুরিয়া কিন্তু নিজের স্টারডামটাকে সেটার বাইরে অব্দি নিয়ে যেতে পেরেছিল। তখন তো এই প্যান ইন্ডিয়া কনসেপ্টটা আসেনি, বাট তার স্টারডাম কিন্তু কেরালা বক্স অফিসেও একটা যে সার্টেন হোল্ড, এবং স্পেশালি তেলেগু বক্স অফিসে, যেটা আরো বড় মার্কেট, তামিলের থেকেও বড় মার্কেট রেভিনিউ ওয়াইজ, সেখানে কিন্তু নিজের একটা হোল্ড করে নিয়েছিল। তার সিনেমা কিন্তু তামিলের সাথে সাথে তেলেগু ডাব করেও সাইমালটেনিয়াসলি রিলিজ করতো এবং সেই ছবিগুলো কিন্তু সফলও হয়েছে পরপর। সেই জায়গাগুলোতে গিয়ে অ্যাক্টিভলি প্রমোট করা ছবিকে সে কিন্তু, এই যে অজিত কুমার যেরকম পুরোপুরি মিডিয়া থেকে অ্যালুফ, বিজয় একটা টাইমের পরে মিডিয়া থেকে অ্যালুফ হয়ে গেছিল, সুরিয়া কিন্তু সেই জিনিসপত্রগুলো করেনি। সে কিন্তু অ্যাক্টিভলি নিজের ছবিকে প্রমোট করেছে। তার কমিউনিকেশন স্কিলস বাকি হিরোদের থেকে অনেক বেটার, পার্সোনা বেটার, এবং সে খুবই ভালো একজন অভিনেতা, এটা তো নো ডাউট। কাঙ্গুয়াতেও সুরিয়া কিন্তু নিজের কাজ কিন্তু খুব সিনসিয়ারলি করেছে। তো এই জিনিসপত্রগুলো সুরিয়াকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে রেখেছিল এবং অনেকটা টাইম পিরিয়ড জুড়ে বিজয় এবং অজিতের থেকে এবং বিক্রমের থেকে অনেকটা বেশি লিডে কিন্তু সুরিয়া এগিয়েছিল। এবার সুরিয়ার কি কি প্রবলেম হয়েছে যে কারণে তার ফল হয়েছে, দেখুন সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে এই যে সাকসেসটা বারবার রিপিট করতে পারবো, এই যে মাইন্ডসেটটা, যে কোনো ডিরেক্টরের সাথে আমি একটা সাকসেসফুল ছবি দিয়েছি তার পরবর্তীকালেও সাকসেসফুল ছবি দেবো, এটা কিন্তু কোনো মানে নেই। কেভি আনন্দ তার সাথে আয়ান ছবিটা করেছে, আমার খুব পছন্দের ছবি, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন সেই ছবিটা। বারবার হিন্দি ডাব হয়েছে, টেলিভিশনে রোজই দেয়। তামান্না ভাটিয়া হিরোইন, স্মাগলিং নিয়ে ছিল আর কি, ড্রাগ স্মাগলিং, হিরে স্মাগলিং, দারুণ ইন্টারেস্টিং ছবি। কিন্তু কেভি আনন্দেরও তো বয়স হয়েছে। তার পরবর্তীতে সুরিয়া যখন তার সাথে একটা ছবি করেছে যেখানে ওই টুইন্সের রোল প্লে করছে, ওই ছবিটা আন্ডার পারফর্ম করেছিল। ওই ছবিটাকে টেক ওভার করে নিয়েছিল আমাদের কার্তিক সুবরাজের প্রথম যে ছবি পিৎজা, সেই ছবিটা টেক ওভার করে নিয়েছিল। তো ওই ছবিটা অ্যাভারেজ গ্রসার হয়েছিল।
এবং ওই ছবিটা কনসেপ্ট ওয়াইজ ভালো ছিল, যে দুই ভাই আইডেন্টিক্যাল টুইন্স, তাদের মধ্যে আবার জুড়ে আছে তারা, সেই কনসেপ্টটা ভালো ছিল, কিন্তু ছবিটা ওভারঅল যদি দেখেন অতটা ভালো নয়। এবং সেই ছবিটা যখন আন্ডার পারফর্ম করে গেছে এবং কেভি আনন্দ ব্যাকডেটেড হচ্ছে, তাহলে তুমি কেভি আনন্দের সাথে 2019 সালে কেন আবার একটা ছবি করছো? এটা একটা প্রবলেম। সেম গোজ টু হারি। আপনি দেখবেন সিংঘাম যখন 1 করেছে তখন অব্দি হারি ফর্মে ছিল। সিংঘাম 2 যখন করছো, ঠিক আছে, ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য সিংঘাম 2 কিন্তু অ্যাকচুয়ালি সূর্যার লাস্ট বক্স অফিসে হিট, যেটা এসেছিল হচ্ছে 2013 সালে। অতদিন আগে লাস্ট সে হিট দিয়েছে। ইভেন বিক্রম কুমারের সাথে 24 ছবিটা করেছিল, যেটা কিন্তু ভালো ছবি, কিন্তু সেই ছবিটাও বলা হয় কিন্তু বক্স অফিসে যে হিট ট্যাগ পেয়েছে সেটা কিন্তু নয়, মানে ডিস্ট্রিবিউটারদের লস হয়েছিল ছবিটাতে। তো এবার হারি তার পরবর্তীতে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তার যে মেকিং স্টাইলটা, তামিল সিনেমাতে যে নিউ এজ মেকিংটা চলে আসে, সেটা কিন্তু সূর্যা অ্যাডাপ্ট করছে না। সে তখনও হারির সাথে সিঙ্গাম 3 করছে, তো সেটা তাই জন্য বক্স অফিসে চলছে না। সূর্যার বিশাল বড় ভুল হয়ে গেছে যে ডিরেক্টররা আউটডেটেড হয়ে যাচ্ছে, তাদের সাথে বারবার কাজ করে গেছে সে। এই কাঙ্গুয়ার ক্ষেত্রে যে শিবা যে ডিরেক্টর, এর সাথে তো কাজ করা উচিতই হয়নি এ ধরনের একটা প্রজেক্টে। কারণ শিবা কোন জোনের মধ্যে ভালো করে? যেগুলো বেসিক্যালি ইমোশন থাকে, একটা কোনো সম্পর্কের গল্প থাকে, এবং তার সাথে একদম রুরাল বেল্টের গল্প হবে, একদম সিম্পল গল্প হবে, একটু যে তামিল যে জোনের মধ্যে রজনীকান্তের পাডায়াপ্পা যে ছবিটা পড়তো, ওই টাইপের জোনের ছবি এ খুব ভালো বানাতে পারে শিবা। এবং সেটা যদি আপনি দেখেন যে বিশ্বাসম ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছবি, বা ইভেন আপনি যদি দেখেন বিবেকম না, ওই ছবিটার নাম হচ্ছে ভিরাম বলে যে 2014 সালে যে ছবিটা করেছিল অজিত কুমারকে নিয়ে, ভাইদের গল্প, একটা গ্রামে বেস্ট, সেই ছবিটা কিন্তু ভালো ছবি। তো ভিরাম ভালো ছবি, বিশ্বাসম ভালো ছবি, কিন্তু দেখবেন মাঝখানেও অজিত কুমারকে নিয়ে একটা ছবি করতে গেছিল বিবেকম বলে, ওই সবই ভি দিয়ে নাম, তো তাই উচ্চারণ ভুল হয়ে গেছিল। বিবেকম বলে একটা ছবি করেছিল 17 সালে, ওই ছবিটা বিশাল খারাপ ছবি এবং চলেও নি বক্স অফিসে, আন্ডার পারফর্ম করেছিল ছবিটা। এবং অজিত কুমারের স্টারডামের জন্য ডেফিনেটলি ওপেন একটা বিশাল বড় নিয়েছিল, বাট সেই ছবিটা কিন্তু আন্ডার পারফর্ম করে গেছিল বক্স অফিসে। তার কারণ হচ্ছে ওই যে স্টাইলিস্টিক যে সিনেমা, যেটা এজেন্ট, বিদেশের লোকেশনে অ্যাকশন হচ্ছে, হচ্ছে ওই জোনটা শিবা অপারেটই করতে পারে না। ওকে ওই রুরাল ওল্ড স্কুল তামিল মাসালা ফিল্ম দাও, ও বানিয়ে দেবে। ও কিন্তু এই জোনটার মধ্যে পারে না। ও বেদালাম ইত্যাদি ওই জোনটার মধ্যে ঠিক আছে, এবং সেই জিনিসটা আমরা কাঙ্গুয়ার মধ্যেও দেখতে পেলাম, যে এই যে ফ্যান্টাসি অ্যাকশন একটা ফিল্ম ওরকম বানাচ্ছে, একটা পুরো অন্য ওয়ার্ল্ড ক্রিয়েট করছে, সেটা ও পারছে না। হয়তো লুক অ্যান্ড ফিল ওয়াইজ করেছে, অ্যাকশন ইত্যাদি ওয়াইজ করেছে, কিন্তু গল্পের মধ্যে যে এসেন্সটা বা যে স্টোরি টেলিংটা হওয়া উচিত, সেইটা কিন্তু বেরোচ্ছে না। আউটডেটেড ডিরেক্টরদের সাথে কাজ করাটা একটা প্রবলেম সূর্যার, যেটা বিশাল বড় প্রবলেম হয়েছে। সেকেন্ড যেটা প্রবলেম, সেটা হচ্ছে কোনো নতুন ডিরেক্টর যখন তার কাছে এসছে, তাকে সূর্যা আগে কি বলেছে, যে তুমি আগে প্রুফ করে এসো। তার রিজেক্ট করে দিয়েছে স্ক্রিপ্ট, আগে কার্তির সাথে করো, কার্তির সাথে তুমি হিট দিলে তার পরবর্তীতে আমার সাথে এসো। আমি আপনাদেরকে 100টা এক্সাম্পল দিয়ে দেবো। এবং তাতে কি হয়েছে, ওই ডিরেক্টর কার্তির সাথে যখন ছবি করেছে, সেই ছবিটা হিট হয়ে গেছে, তার পরবর্তীতে সে সূর্যার সাথে যখন ছবি করেছে, সেই ছবিটা চলেনি। এটা মানে বহু ঢের এক্সাম্পল আছে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এন লিঙ্গাস্বামী বলে একজন ডিরেক্টর আছে, যে কার্তির মানে সূর্যার কাছেই এসেছিল একটা স্ক্রিপ্ট নিয়ে, যে ছবিটার নাম ছিল পাইয়া বলে। পাইয়া ছবিটা পরবর্তীতে হয়েছিল হচ্ছে কার্তিকে নিয়ে, কার্তিক আর তামান্না ভাটিয়া ছিল। পাইয়া বাংলাতে রিমেকও হয়েছিল, জানেমন বলে, সোহম আর কোয়েল ছিল। তো ওই ছবিটা নিয়ে এলো, ছবিটা খুব ভালো ছবি, রোড মুভি ছিল। সূর্যা ওটা করলো না, ওটা কার্তিকে করতে দিল। কার্তিক করলো, সিনেমা সুপারহিট। পরবর্তীতে এন লিঙ্গস্বামী সূর্যাকে নিয়ে একটা ছবি করলো আনজান বলে, যাতে বিদ্যুৎ জাম্বাল ছিল। ওই ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হলো। এবং পরবর্তীতে ওই আনজান ছবিটার হিন্দি ডাবিং রাইটস কিনে মনীষ শাহ, গোল্ডমাইন টেলিফিল্মস, ওটাকে রিএডিট করে, ওটাকে নন লিনিয়ার থেকে লিনিয়ার বানিয়ে ছবিটাকে রিলিজ করলো ইউটিউবে, টেলিভিশনে সুপার ডুপার হিট। এবং ওই এন লিঙ্গস্বামী নিজে ইন্টারভিউতে বলেছে যে ছবিটা আমার লিনিয়ারলি বানানো উচিত ছিল। মনীষ শাহকে থ্যাংক ইউ বলেছিল, যে তুমি আমার ছবিটাকে যখন আবার হিন্দিতে নিয়ে গেলে, হিন্দি মার্কেটে ছবিটা বিশাল হিট হয়ে গেছে। কিন্তু ওটা কিন্তু তামিল বক্স অফিসের ডিজাস্টার হয়েছিল। এই জিনিসটা হয়েছে। সেম গোজ টু আরেকটা ডিরেক্টর আছে পান্ডিরাজ বলে, যে ফ্যামিলি বেসড ফিল্ম বানায়, রুরাল ফিল্ম বানায়। তো ও একটা স্ক্রিপ্ট নিয়ে গেছিল সূর্যার কাছে, সূর্যা করলো না, কার্তিকে দিয়ে দিল। কাটাই কুট্টি সিঙ্গাম রিসেন্টলি মডারেট সাকসেস পেয়েছে এবং ভালো, মোটামুটি রিভিউজও ভালো পেয়েছিল। তার পরবর্তীতে সে আমাদের শিবা কার্তিকেয়ানকে নিয়ে একটা ছবি করলো, যেটা খুবই ভালো ছবি ছিল, নাম্মা ভিট্টা পিলাই, ওই সেম জোনের মধ্যে। তার পরবর্তীতে যখন সূর্যাকে নিয়ে এসে ছবি করলো, কি বানালো, ইটি, ছবিটা ফ্লপ হয়ে গেল। তার পরবর্তীতে লোকেশ কানাগরাজ এসেছিল কার সাথে ছবি বানাতে, সূর্যার সাথে সায়েন্স ফিকশন ছবি বানাতে। দিল কাকে, বললো কার্তির সাথে করো। কার্তির সাথে কি বানিয়ে দিল, ক্যাদি। তো প্রতিবার কার্তি যতবার কাজ করে, মানে কার্তিকেও দিয়েছে কোনো রিজেক্ট করে কোনো ডিরেক্টরকে, কার্তি তার সাথে সুপার হিট দিয়েছে এবং সূর্যা দিতে পারেনি। এবং তাতে প্রবলেমটা কি হয়েছে, এবার লোকেশ এর পরবর্তীতে সূর্যাকে নিয়ে সঙ্গে সঙ্গে ছবি করছে, দেরি লাগছে, টাইম লাগছে। এবার লোকেশও তার মধ্যে বার্ন আউট করছে। আমি লোকেশের এক্সাম্পল, কারণ লোকেশ এখন সবচেয়ে সাকসেসফুল ডিরেক্টর। সবসময় যে লোকেশের ফর্ম একই রকম থাকবে সেটা তো মানে নেই। তো তুমি ডিরেক্টরকে তার ট্যালেন্টের বেসিসে বা স্ক্রিপ্টার বেসিসে জাজমেন্ট দাও না। তুমি তাকে আগে বলছো পারফর্ম করে এসো, আমার ভাইকে নিয়ে করো, আগে সেখানে প্রুফ করো, তারপরে আমি তোমার সাথে করবো। এই প্রসেসটা ভুল।
এই প্রসেসটা কিন্তু সূর্যা বারবার নিয়েছে, একবার নয় মাল্টিপল টাইম নিয়েছে, এবং প্রতিবার কিন্তু তার ভাই হিট দিয়েছে, তার সাথে যখন করেছে হয়তো হিট দেয়নি। এই জিনিসটা দুবার হয়ে গেছে, লোকেশের সাথে আশা করছি হবে না। আর তৃতীয় যে কারণটা বলবো, সূর্যার অ্যাকচুয়ালি কামব্যাক হয়ে যেত, ঠিক আছে, বক্স অফিসে কিন্তু সে হিট দিয়ে দিতে পারতো, কিন্তু এটা বিশাল বড় ভুলের জন্য সে কিন্তু কামব্যাক করতে পারেনি। এবার এই যে কারণটা আমি বলবো, এটাতে অনেকে আমার উপর রেগে যেতে পারে যে তুমি এরকম কেন বলছো, ঠিক আছে, এটা একটু পার্সোনাল দিকে চলে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু এটা ফ্যাক্ট আমি বলছি। সূর্যার যে প্রোডাকশন হাউস আছে 2D এন্টারটেনমেন্ট, সেই প্রোডাকশন হাউসটা সূর্যাকে মানে সূর্যা যে ছবিতে থাকে সেই ছবি প্রডিউস করে, এছাড়া কার্থি যে ছবিতে থাকে সেই ছবি প্রডিউস করে, এবং জ্যোতিকা যে ছবি থাকে সেই ছবিটা প্রডিউস করে। এবার এখানেই প্রবলেম, দেখুন জ্যোতিকা, প্রথম কথা হচ্ছে তামিল সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে একটা যে ব্যাপার আছে, খুব কমই এরকম নায়িকা হয়েছে যারা মানে বিশাল লেভেল, মানে অনেক দিন অব্দি চলেছে। ওখানে নায়িকাদের বয়স হয়ে গেলে ওরা রিজেক্টেড হয়ে যায়, ঠিক আছে, ওখানে যেহেতু হিরো কেন্দ্রিক জিনিসটা পুরোটাই হিরো ওয়ার্শিপিং এর উপর চলে, তাই জন্য কম বয়সী যতক্ষণ থাকে নায়িকা ততক্ষণই সে চুটিয়ে কাজ করতে পারে। আপনি দেখুন তামান্না ভাটিয়া একটা টাইমে ওখানে চুটিয়ে কাজ করতো, বড় বড় ছবির পার্ট হতো। এখন তামান্না ভাটিয়া পুরোপুরি বলিউডে চলে এসেছে এবং এখানে এসে আইটেম নাম্বার করছে, বা সাউথে গেলে মানে বড় জোর তাকে বড় সিনেমাতে আইটেম নাম্বার করতে দেখতে পাওয়া যায়। তামান্না ভাটিয়া ওখান থেকে আউটডেটেড হয়ে গেছে, বিকজ তার বয়স বেড়ে গেছে। এবার এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে বহু এক্সাম্পল আপনারা দেখে নেবেন, প্রচুর হয়েছে। এবার এটা কিছু করার নেই, ওদের ইন্ডাস্ট্রিগুলো ওইভাবে অপারেট করে। এবার সূর্যা নিজের বউকে প্রচন্ড ভালোবাসে, জ্যোতিকাকে, তার ইন্টারভিউতে দেখলে বুঝতে পারবেন সে অ্যাজ এ হাজবেন্ড খুবই ভালো। এবার ব্যাপার হচ্ছে কি, তার বউ এখন আর অন্য হিরোদের হিরোইন হতে পারবে না, ছবি পাচ্ছে না। এবার তাকে সূর্যাকে কন্টিনিউয়াসলি জ্যোতিকার ছবি প্রডিউস করে যেতে হয়। এবার জ্যোতিকার ছবি যেগুলো প্রডিউস করছে সেই ছবিগুলো বক্স অফিসে যখন বেরোচ্ছে সেগুলো সেরকম ভাবে চলেনি, ঠিক আছে, কিছু হয়তো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, কিন্তু সিনেমাটা তো একটা বিজনেসের ব্যাপার আছে, তো জ্যোতিকার ছবিগুলো চলছে না। এবার যখন হচ্ছে কি কোভিড চলে এসেছিল, তখন কি হয়েছে যে জ্যোতিকার ওরকম 2-3টে ছবি ওর কাছে জমেছিল 2D এন্টারটেনমেন্টের কাছে, সূর্যার কাছে। তো সূর্যাকে সেগুলো বিক্রি করে দিতে হতো, কারণ ওগুলো ছবিতে মানে তখন তো আনসার্টেন পুরো ব্যাপারটা যে কোভিডের সময় কি হবে, আদৌ হল খুলবে কিনা, হলে লোকে যাবে কিনা। এবার যখন অ্যামাজন প্রাইমের কাছে যাচ্ছে, অ্যামাজন প্রাইম বলছে আমরা কেন জ্যোতিকার ছবি নেবো, সেই ছবিটা কি ভিউয়ারশিপ দেবে আমাকে, তো তাহলে তুমি তোমার ছবিও দাও, নাহলে আমি ওই ব্যাংক হিসেবে নেবো না। তখন একটা ব্যাংক ওয়াইজ অনেকগুলো ছবি, যেটার মধ্যে নিজেরও ছবি আছে প্লাস জ্যোতিকারও ছবি আছে, একসাথে ক্লাব করে বেচে দিয়েছে। এবার সেইখানে ওর দুটো বেস্ট ছবি, লাস্ট কিছু বছরের সবচেয়ে দুটো বেস্ট ছবি, একটা জয় ভীম, একটা সুরারাই পোট্রু, এই দুটো ছবি ও বেচে দিতে বাধ্য হয়েছে। এবং এই দুটো ছবি সবচেয়ে বেশি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে এবং সূর্যার পারফরমেন্সের প্রশংসা হয়েছে। এই দুটো ছবি জাস্ট ভাবুন তামিল বক্স অফিসে যদি পড়তো, ছবি দুটো ব্লাস্ট হতো এবং সূর্যার কামব্যাক একদম 100% হয়ে যেত। কারণ প্রথম কথা হচ্ছে সূর্যাকে আরবান অডিয়েন্সটা প্রচন্ড ভালোবাসে। সূর্যার এই পটু তো একেবারে মাস ফিল্ম নয়, কিন্তু এই আরবান অডিয়েন্সটা যে পছন্দ করে, এবং তামিল সিনেমার অডিয়েন্সটা অনেক বেশি অ্যাকসেপ্টিং, তো তারা সূর্যার এই পটুকে একটা বড়সড় হিট বানিয়ে দিত। এবং জয় ভীম তো ডেফিনেটলি একটা ভালো লেভেল অব্দি চলতো 100%, ওর মানে সিনেমাটাই এরকম ছিল। তো সেইটা সূর্যার বিশাল বড় ভুল হয়ে গেল, যেভাবে ওর প্রোডাকশন হাউস চালায় সেই অনুযায়ী আর কি অপারেট করতে গিয়ে, সেই সময় বিজনেস অ্যাসপেক্টটাকে ভাবতে গিয়ে সূর্যার বক্স অফিসে এখন প্রবলেম হয়ে গেল। তবে আশা করছি যে সূর্যার গাঙ্গুবা ছবিটা, দেখুন একটা ছবি একটা মেকার মানে অ্যাজ অ্যান অ্যাক্টর সে কিন্তু প্রচুর চেষ্টা করেছে, প্রচুর এফোর্ট দিয়েছে, প্রচুর খেটেছে ছবিটার পিছনে, সেটাতে তাকে পুরোপুরি রাইট অফ করে দেওয়া ঠিক নয়। তার পরবর্তী ছবিটার থেকে আমার প্রচুর আশা রয়েছে, যেটা সূর্যা 44, যেটা সে কার্তিক সুবরাজের সাথে করছে, আগে নিউ এজ ডিরেক্টর, এবং তারপরে আরজে বালাজির সাথে করছে, যেও কিন্তু বেশ ভালো ডিরেক্টর। এবং ভেট্রি মারানের সাথে এবার তো ডেফিনেটলি ওয়াডি বাসালটা করাই উচিত, কারণ ওই ছবিটা আমি ভরসা আছে যে যাই হয়ে যাক, পাহাড় পড়ে যাক, সুনামি এসে যাক, কিন্তু ওই ছবিটা ভালো হবেই, বিকজ ইটস দ্য ডিরেক্টর, যে টাইম নিয়ে বানায়, যে স্টারের জন্য তাড়াতাড়ি স্ক্রিপ্ট লিখে কিছু করে দেয় না। তো সেই জিনিসটাই আর কি। তো লেটস সি, আশা করবো সূর্যার আবার কামব্যাক হবে। তো লেটস সি, আপনাদের কি মনে হয় কি কারণ সূর্যার এই ফলে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।